हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। আমি প্রতিমা চলে এসেছি নতুন ভিডিওর সাথে। আজকে আমি নিয়ে চলে এসেছি 35 চেস্ট ডাবল কোটারি ব্লাউজের কাটিং ভিডিও। সব থেকে কম কাপড়ের মধ্যে ব্লাউজের কাটিং নিয়ে চলে এসেছি। তো এর মেজারমেন্ট আমি স্ক্রিনেও দিয়ে দেবো, আর আমি আপনাদের সামনে বলেও দিচ্ছি। এর রেডি লেন্থ থাকবে 13.5, 1 ইঞ্চ বাড়িয়ে 14.5 নেবো। এর চেস্ট 35, ওয়েস্ট থাকছে 30, আর হাতের লম্বা থাকবে 5.5। শোল্ডার আমি নিয়ে নেবো 5.5, আর মহলেও নিয়ে নেব 5.5। তো এইটা আমার ফ্যাব্রিকটা। আর এই লাইনিংয়ে আমি প্রথমে লাইনিংয়ে কাটিং করব, তারপরে ফ্যাব্রিকে বসিয়ে কাটিং করব। এদিকটা অসার পার আছে, এদিকে অসার পার দেওয়া আছে। এদিকে আমি হাতটা বার করব, আর এদিকে সরু পার দেওয়া আছে। এদিকে কিন্তু আমি ব্যাক পার্টটা বার করব। যারা নতুনরা তারা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। তাহলে দেখবেন একদম সহজভাবেই কিন্তু ব্লাউজের কাটিং শিখতে পারবেন। তো এটাকে আমি লাইনিংটাকে 2 ফোল্ডে ফোল্ড করছি। 2 ফোল্ডে ফোল্ড করব। যতটা আমার চেস্ট থাকছে, চেস্টকে আমি 4 দিয়ে ভাগ দিয়ে দেবো। 4 দিয়ে ভাগ দেওয়ার পরে যতটা হচ্ছে আমার 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমি মার্জিন নিয়ে নেব। ততটাই কিন্তু আমি কাপড়টাকে 2 ফোল্ডে ফোল্ড করব। তাহলে আমার যদি 35কে 4 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে আমার হয়ে যাচ্ছে 15 হচ্ছে। আর আমি নিয়ে নেব 1.5 ইঞ্চি পাড়া মার্জিন বা 2 ইঞ্চি পাড়া, 15-11 মতো নিয়ে নিলেই হয়ে যাবে। 2 ইঞ্চি মার্জিন আর 15 মাপটা, তাহলে 15-11 পাড়া নিয়ে নিলে কিন্তু আমার ব্লাউজের মাপটা সঠিক হয়ে যাবে। 2 ফোল্ডে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নিয়ে এইখান থেকে আমি নিয়ে নিলাম 15-11 পাড়া মার্জিন। তাহলে মার্জিনটা নিয়ে নেওয়ার পরে আমার রেডি লেন্থ থাকবে 13.5, রেডি থাকবে 1 ইঞ্চ বাড়িয়ে আমি এখান থেকে 14.5-তে নিয়ে নেবো। 14.5 এই সাইড থেকেও একটা মার্ক করে নিলাম 14.5, এইখান থেকেও একটা 14.5-তে মার্ক করে নেব। 2 সাইড থেকে 14.5-তে মার্ক করে নেওয়ার পরে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এবার আমার শোল্ডারের মাপটা নিয়ে নেবো। শোল্ডার ছিল 5.5, তাহলে এইখান থেকে আমি 5.5 একটা মার্ক করে দিলাম। যেখানে শোল্ডারের মাপটা নিলাম সেইখান থেকে এইভাবে আমি নিয়ে নেব আর মহলের মাপটা। আর মহলটা আমার 5.5, তাহলে এইখান থেকে আর মহলের মাপটা আমি 5.5 নিয়ে এইভাবে কিন্তু লাইন টেনে নিলাম। লাইন টেনে নেওয়ার পরে এইখানে যখন আর মহলের মাপটা শেষ হচ্ছে সেইখান থেকেও কিন্তু এভাবে লাইন টেনে নেব। এইটা হয়ে যাবে, আমি চেস্টের মাপ এখানে দিয়ে দেবো। তাহলে এইটা হয়ে গেল। আর মহলের প্রথমে আমি গোলাইটা দিয়ে দিচ্ছি। আর মহলের গোলাইটা আমি 1.25 ইঞ্চিতে দিয়ে দেবো। আর এইটা যত হচ্ছে 5.5-5.5-এর মিডিলটাতে একটা মাপ নিয়ে নেবো। এখানে 5.5-এর এই মিডিলটা একটা মাপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এভাবে শেপ দিয়ে দেবো। মিলিয়ে শেপ দিয়ে দিলাম। শেপ দেওয়ার পরে এবার আমি চেস্টের মাপটা নিয়ে নিচ্ছি। 35কে আমি 4 দিয়ে ডিভাইড করলে আমার 15 চলে আসছে। তাহলে এখান থেকে আমি 15 মাপ করে নিয়ে নিলাম। আর এই সাইড থেকেও কিন্তু আমি 15 মাপটা নিয়ে নেব। 2 সাইড থেকে কিন্তু আমি 15 মাপটা নিয়ে নিলাম। 15 মাপটা নিয়ে নেওয়ার পরে এই দুটো চেস্ট আর ওয়েস্টকে আমি মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই সাইড আমার মার্জিনটা থেকে গেল। তাহলে এবার আমি নেক উইথটা নিয়ে নেবো। আর 35 সাইজে আছে, তো আমি 2 ইঞ্চ পাড়া নেবো, কিন্তু 2 ইঞ্চ 1 সুতো নেবো, 2 সুতো নেবো না। তাহলে এখান থেকে আমার নিচে থেকে বলেছে 5 ইঞ্চি রাখলেই হবে। তো 5 ইঞ্চি রাখতে গেলে 5.5 আমার নিয়ে নিতে হবে। 2 সুতো এদিকে সেলাই যাবে, 2 সুতো আমার এই সাইডে সেলাই যাবে। তো এইখান থেকে আমি নিয়ে নেবো 2.5 ইঞ্চি। এই সাইড থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নেবো। নিলাম। নিচের দিকে আপনি ডিপ দিতে পারেন। নিচের দিকে ডিপ দিলে কিন্তু কিছু অসুবিধা হবে না, কিন্তু উপরে ডিপটা দিবেন না। উপরে ডিপ দিলে কিন্তু তখন শোল্ডার পড়ে যাবে। তাহলে এইভাবে আমি গোলাই দিয়ে দিলাম। আমার এটা রাউন্ডের আছে। তাহলে এইখান থেকে আমি 15 রেখে এইভাবে মিডিল করে নেব। মিডিল করে নেওয়ার বাদে এখানে আমি ট্যাকিং দিয়ে দেবো। তাহলে এখানে ট্যাকিং দিয়ে দেবো 4 ইঞ্চি আমি কিন্তু ট্যাকিংটা দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি 4 ইঞ্চিতে এই ট্যাকিংটা দিয়ে দিলাম। এই সাইড থেকেও 1/2 ইঞ্চি দিলাম, এই সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চি নিয়ে করে এই আমার ট্যাকিংটা হয়ে গেল। এবারে হয়ে যাওয়ার পরে এবারে আমি এই ব্যাক পার্টটা আমার ড্রাফটিং তো করে নিলাম, কিন্তু এখন ব্যাক পার্টটাকে আমি কাটিং করবো না। ফ্রন্ট পার্টটাও একসাথে বার করে নেবো, তারপরে কিন্তু ব্যাক পার্টটা কাটিং করবো। তাহলে ফ্রন্ট পার্টটাকে সাইডে করে দিলাম টেনে। আর যতটা আমি লাইনিং ব্যাক পার্টে লিগে মুড়েছিলাম সেম ততটাই কিন্তু আমি এই সাইডটাও ততটাই কিন্তু মুড়ে নিয়েছি। মুড়ে নিয়ে এইটা এবারে আমি ফ্রন্ট পার্টটা বার করে নেবো। একই সূত্রেই কিন্তু সব সাইজের ব্লাউজের কাটিং হয়ে যাবে, কিন্তু
যদি কেউ ডিপ নেয় পিঠটা, আবার কেউ হাই নেক উপরে নেয়, তখন কিন্তু আর্মহোল আর শোল্ডারের মাপটাই কিন্তু চেঞ্জ হবে। বাকি দিক দিয়ে যতটা সব সাইজেরই কিন্তু একই সূত্রেই কিন্তু ব্লাউজের কাটিংটা হয়ে যাবে। কেউ যদি গলা ছুটু নেয় তখন সামনে গলা ছুটু নেয় বা পিছন গলা ছুটি নেয়, সেইটার ব্যাপারটা আলাদা, কিন্তু মোটামুটি সবেই কিন্তু একই সূত্রে হচ্ছে। তো এইখান থেকে আমি ব্যাক পার্টের আর্মহোলের শেপটা দিয়ে দেবো একে। যতটা আমি শোল্ডার নিয়েছিলাম ততটাই কিন্তু আমি শোল্ডার নিয়ে নিলাম এইখানে। যতটা আমি আর্মহোলের মাপ নিয়েছিলাম 5.5, ততটাই কিন্তু আর্মহোলের মাপটাও আমি নিয়ে নিলাম। কেবল আর্মহোলের রাউন্ড শেপটা আমি ওইটাই 1 ইঞ্চিতে দিয়েছিলাম, এইটা কিন্তু 1 ইঞ্চিতে আর্মহোলের শেপটা দিয়ে দিলাম। যেহেতু কি সবসময় সামনের দিকে ব্লাউজের টানটা, হাত দুটো সামনের দিকেই টান থাকে। যদি আমি এইদিকে বেশি নিয়ে নিই তখন কিন্তু একটু কুচ পড়ে যাবে, সেই জন্য এদিকে কিন্তু 2 সুতো পার আমি শেপ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি নিয়ে নেবো গলাটা। তো গলা আমি নিয়ে নেবো, আমার যদি রেডি থাকবে, রেডি আমার থাকবে 5.5 পৌনে 6 রেডি থাকবে। পৌনে 6 রেডি থাকতে গেলে আমি 6 ইঞ্চিতে নিয়ে নিলাম, 1/2 ইঞ্চি আমার বাড়িয়ে নিয়ে নিলাম। তাহলে এইখান থেকে আমি যতটা এইভাবে 2 ইঞ্চ 1 সুতোতে নিয়েছিলাম নেক উইথটা, অতটাতেই কিন্তু আমি নেক উইথটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এর গলার শেপটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার পুরো রেডি ব্যাক পার্টের লেন্থটা নিয়েছিলাম 13.5 রেডি থাকবে, আর 1 ইঞ্চ বাড়িয়ে 14.5-তে আমি নিয়েছিলাম, 14.5-তে। তাহলে এইখান থেকে আমি কিন্তু 15-তে নিয়ে নেবো, 1/2 ইঞ্চি বাড়িয়ে। 1/2 ইঞ্চি বাড়িয়ে আমি 15-তে নিয়ে নেওয়ার পরে আর একটা আমি 12-তে এখানে মার্ক করে দেবো। আবার এই সাইড থেকে আবার একটা 15-তে মার্ক করে নেবো, আর একটা 12-তে মার্ক করে নেবো। দু সাইড থেকে 15 আর 12-তে মার্ক করে নিলাম। করে নেওয়ার পরে এই দুটোকে লাইনগুলোকে এইভাবে মিলিয়ে দিচ্ছি। লাইনগুলো সোজা করবার লিগে, এই সোজা দেওয়ার জন্যই কিন্তু আমি দুটো করে মার্ক করলাম, না তো লাইনগুলো টেরা বেঁকা হবে, সেই জন্য দু সাইড থেকে মার্কটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যতটা আমি ব্যাক পার্টে দিয়েছিলাম চেস্টের মাপটা, ততটাই কিন্তু আমি ফ্রন্ট পার্টেও চেস্টের মাপটা অতটাই দিয়ে দেবো। চেস্টের মাপটা দিয়ে দিলাম। ওয়েস্টের মাপটা আমি 15 দিয়েছিলাম, ওয়েস্টের মাপটাও আমি কিন্তু 15 দিয়ে দিলাম। 15 দেওয়ার পরে এইগুলোকে আমি মিলিয়ে দিচ্ছি, চেস্ট আর ওয়েস্টটাকে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে এই যে মাপটা আমি নিয়েছি এইখানটায় আমার নিচের পটিটা বেরিয়ে যাবে, এখানে কটরিটা, আর এখানে অ্যাশটা বার করবো। তাহলে প্রথমে আমি অ্যাশটা বার করে নেবো। অ্যাশটা বার করতে গেলে যতটা আমার চেস্ট থাকছে চেস্টকে আমি 3 দিয়ে ডিভাইড করে দেবো। চেস্টকে মানে যতটা চেস্ট আছে ওকে 4 দিয়ে ডিভাইড করে যতটা 1 ভাগে হয়েছিল সেইটাকে কিন্তু আমি 3 দিয়ে ডিভাইড করব। তাহলে আমার 15 হয়েছিল। 15কে যদি আমি 3 দিয়ে ডিভাইড করি তাহলে 3 3 9 হচ্ছে। তো 2 সুতো কম, মোটামুটি 3 ইঞ্চিতে 1 সুতো কম নিলেই হয়ে যাবে। 3 ইঞ্চিতে 1 সুতো, তাহলে 3 ইঞ্চিতে 1 সুতোতে এখানে আমি দাগ দিয়ে দিলাম। কম 1 সুতো কম 3 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে দিলাম। 2 ভাগ কটরির লিগে রেখে নিলাম, আর 1 ভাগ আমি নিয়ে নিলাম অ্যাশটার লিগে। আর এইখান থেকেও আমি স্যামি ওরকমই নিয়ে নেবো। এইভাবে ব্যাক পার্টে যতটা নিয়েছিলাম 1 ইঞ্চিতে মাপ, সেইখানে থেকেই কিন্তু আমি 2.5 ইঞ্চিতে এভাবে মাপ করে নেব। করে নেওয়ার পরে এইখান থেকেও কিন্তু আমি 1 ইঞ্চিতে মাপ নিয়ে নেব। নিয়ে নিলাম। এই 3টাকে এভাবে মিলিয়ে দেবো কটরির জন্য। তাহলে এখান থেকে এইভাবে এইগুলোকে এইভাবে মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়াতে তারপর এখান থেকে কটরির মাপটা এইভাবে মিলিয়ে দিলাম। এখানে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই অ্যাশটা বেরিয়ে গেল। অ্যাশটা বেরিয়ে গেল, এবারে বার করে নেবো কটরিটা। তো কটরিটা বার করতে গেলে এখান থেকে 1 ইঞ্চি এভাবে মাপ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইটাকে এইভাবে শেপ দিয়ে দেবো। চাইলে হাতেও শেপ দেওয়া যাবে, কিন্তু এইটা থাকলে ফ্রেঞ্চ স্কেলটা থাকলে কিন্তু শেপটা খুব একটা সুন্দর হয়। তাহলে এখান থেকে নিয়ে নেওয়ার পরে যদি আপনার গলাটা ডিপ রাখেন তাহলে কিন্তু এখান থেকে 4 ইঞ্চিতে নিয়ে নেবেন, আর যদি কম ডিপ রাখেন তাহলে কিন্তু এখান থেকে একটু কম দিবেন। তাহলে এখান থেকে আমার প্রথমে আমি এখান থেকে মাপ নিয়ে নেব 3 ইঞ্চি বা 3.25 ইঞ্চি। এখান থেকে আমি 3.25 ইঞ্চি মতো নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে যতটা থাকছে এইটাকে কিন্তু এইভাবে শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে দিলাম। তাহলে এই একটা কটরি বেরিয়ে গেল, আর এই অ্যাশটা বেরিয়ে গেল, আর এখানে নিচের পটিটা, তো নিচের পটিটা 1/2 ইঞ্চি আমি নিয়েছিলাম, যেটা কি এইখানে যে সেলাইটাতে চলে যাবে 1/2 ইঞ্চিটা। এবারে যদি আমি হ্যাম পটি করি তাহলে কিন্তু তার জন্য আমি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 6 ইঞ্চি আমি এই থেকে বাড়িয়ে নিয়ে নেব। তাহলে এটা ছোটো হাতা হবে, যেহেতু 5.5 রেডি থাকবে হাতার মাপটা, তাহলে সেই জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম মাপটা। নিয়ে নেওয়ার পরে এবারে আমি বার করে নেবো নিচের কটরিটা। তাহলে দেখি উপরের কটরির লম্বাটা কত হচ্ছে। তাহলে এখান থেকে দেখুন আমার 7.5 রেডি হয়েছে। তো 7.5 রেডি হয়েছে, তো আমার
কটরি বার করবার একটাই সূত্র আছে, ভাগ দিয়ে দিতে হবে। যত চেস্ট থাকবে 35কে 5 দিয়ে ভাগ দিয়ে দিলাম, 5 7 35, তাহলে হয়ে গেল এখান থেকে 7 হয়েছে। আর এইখান থেকে দেখুন 7.5, হাফ ইঞ্চি আমার সেলাই যাবে, সেই জন্য হাফ ইঞ্চি বাড়িয়ে 7.5 আমার কটরি বেরিয়ে গেল। তাহলে পারফেক্ট কটরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমি একটা ছোটো কটরিটা, এই নিচের কটরিটা আমি এখানে বার করে নেব। নিচের কটরিটা এখানে বার করতে গেলে প্রথমে আমি এখান থেকে মাপ দিয়ে দেবো। এভাবে দিয়ে দিলাম, মাপ দিলাম। এই সাইড থেকেও কিন্তু এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে কিন্তু যতটা আমার উপরে কটরিটা 7.5 আছে, সেই জন্য এইখান থেকেও একটা 7.5, আর এই সাইড থেকেও একটা 7.5 দাগ দিয়ে দিলাম। দিয়ে করে এই দুটো দাগকে মিলিয়ে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পরে এই কটরিটাকে যত চেস্ট থাকবে তাকে কিন্তু 12 দিয়ে ডিভাইড করে দেবো। 3 12 36, মানে মোটামুটি 35 আর 1 ইঞ্চি 36। তাহলে আমাকে এখান থেকে নিয়ে নিতে হবে 3 আর হাফ ইঞ্চি বাড়িয়ে, মানে 4.5 থেকে একটু কম নিতে হবে। তাহলে এইখান থেকে আমি নিয়ে নেব 4.5-এর নিচের কটরিটা, 3 ইঞ্চি আর 1 ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। তাহলে এখান থেকে আমি 4.5-এ মার্ক করে দিলাম। 1 ইঞ্চি পরে বাড়িয়ে নিলেই হবে। তাহলে এই সাইড থেকেও দিয়ে দিলাম। আর 7.5-এর যে এখান থেকে আছে 7.5 কিন্তু মিডিলে এইভাবে একটা মার্ক করে নেব। মার্ক করে নিই, এই সাইড থেকেও হাফ ইঞ্চি, এই সাইড থেকেও হাফ ইঞ্চিতে কটরি এটা ট্যাকিং হয়ে যাবে। তাহলে এইখান থেকে 1 ইঞ্চি দেবো না। যদি ডিপ আমি না নিই তাহলে কিন্তু মানে হাফ ইঞ্চি আর 1 সুতো দিলেই হয়ে যাবে। আর এইখান থেকে হাফ ইঞ্চি নিয়ে নেবো, আর এই সাইড থেকেও কিন্তু হাফ ইঞ্চি করে নিয়ে নেবো। নিয়ে করে এইভাবে মিলিয়ে দেবো। মিলিয়ে এইভাবে শেপ দিয়ে দেবো। তাহলে আমার নিচের কটরি বেরিয়ে গেল, উপরে কটরি বেরিয়ে গেল, নিচের পাটটা বেরিয়ে গেল, আর নিচের পটিটা বেরিয়ে গেল। তো এটাকে আমি কাটিং করে নেবো। তারপর আর কিন্তু হাতার কাটিংটা করব। তাহলে এইখানে ব্যাক পার্টের কাটিং করতে গেলে ব্যাক পার্টটাকে একটু শেপ দিতে হবে। যখন ব্যাক পার্টটা আমি কাটিং করব তখন কিন্তু এইখান থেকে 2 সুতো বাড়া শেপ দিয়ে দেবো। 2 সুতো শেপটা দিলে কিন্তু ব্লাউজের কাটিংটা খুব একটা সুন্দর হয়। তাহলে এইটাকে বসিয়ে, যদি আপনাদের নতুন হাত যদি থাকে তাহলে যদি অস্ত্রটা এদিকে আর সাইডে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পিন আপ করে নেবেন। পিন আপ করে তারপরে কাটিং করবেন। তাহলে এইভাবে বসিয়ে নেবেন পিন আপগুলো, তারপরে কাটিং করবেন। তাহলে এই আমার ব্যাক পার্টের কাটিংটা করে নিই। ব্যাক পার্টের কাটিংটা করে দিলাম। এগুলো নিয়ে কুটকা কেটে নিলাম, যে 2 সাইডের মাপটাকে জানবার জন্য। ব্যাক পার্টটাকে সরিয়ে রাখলাম। এবারে আমি কেটে নেব ফ্রন্ট পার্টটা। নিচেকার কটরিটাও কেটে নিচ্ছি। নিচেকার কটরিটাও হয়ে গেল। এবারে কিন্তু অ্যাশটা আর উপরকার কটরিটা কেটে নেব, নিচের কটরিটা। কেউ যদি চেস্ট হেভি থাকে তাহলে কিন্তু এটা কটরিটা পারফেক্ট থাকবে। আর যদি কেউ চেস্ট হেভি না থাকে তাহলে কিন্তু আপনারা একটু নিচের পাটটাকে বসিয়ে কিন্তু এইভাবে একটু শেপ দিয়ে দেবেন।
ডিপটাকে শেপ দিয়ে দিলে তাহলে কটরিটা একটু ছোট হয়ে যাবে, তখন কিন্তু ওইটাও কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস হবে। সবাই তার হেভি কটরি নিতে চায় না, সেই জন্য কেউ কম কটরির মধ্যেও নিতে চায় ছোট কটরি, তখন কিন্তু ওইখানটা একটু শেপ দিয়ে দেবেন। তাহলে এই আমার হয়ে গেল নিচের পটিটা। পটিটা হয়ে গেল, এটাতে আমি বার করে নেবো হাতের মাপটা। হাতের লম্বাটা থাকবে 5.5। এটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। 4 ভাঁজে ভাঁজ করে নেওয়ার পরে এখানটা আমার বন্ধ সাইড, ওই দিকটা আমার খোলা সাইড থাকবে। 5.5 যদি আমার রেডি থাকে তাহলে এখান থেকে আমি নিয়ে নেবো 6.5। 1 ইঞ্চি আমার এই সাইডেও সেলাই যাবে 1/2 ইঞ্চি, এদিকে 1/2 ইঞ্চি যাবে, তাহলে এখান থেকে আমি 6.5 নিয়ে নিলাম। আর এইখান থেকে আমি 3 ইঞ্চি ডাউন দেবো। তো 3 ইঞ্চি এখানে একটা দাগ করে নিলাম, এখানে একটা দাগ করে নিলাম। তাহলে আমার আরমোলের গোলাইটা আমি দিয়েছিলাম 5.5, তো এখান থেকে আমি 1 ইঞ্চি বাড়িয়ে 6.5 এইভাবে একটা মার্ক করে দেবো। করে দেওয়ার পরে এইখান থেকে মোটামুটি 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি পারে এইখান থেকে এইভাবে ডাউন করে 2 ইঞ্চি থেকে শেপটা, এই উপর থেকে আমি শেপটা দেবো না, 2 ইঞ্চির নিচে থেকে এইভাবে আমি শেপ দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এইটা সোজাই থাকবে, এইটাতে একটু কাপড় জয়েন্ট হবে। এইখান থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি পারে মার্জিন রেখে নেবো। রেখে নেওয়ার পরে এইখানে এইখানে 5.5 এর গোলাইটা আছে, তো এইভাবে মিলিয়ে দেবো, আর এখানে মার্জিনটাকে মিলিয়ে দেবো। তাহলে এই আমার হাতের ড্রাফটিং আমি করে নিলাম। এবারে হাতটাকে কাটিং করে নিই। হয়ে গেল। এই আমার ব্যাক পার্টের কাটিংটা হয়ে গেছে। ব্যাক পার্টের কাটিং হলো ওই, আর এইটা হয়ে গেল আমার নিচের, এইটা হয়ে গেল আমার অ্যাশটা। আর এই একটা কটরি বেরিয়ে গেল, এই কটরিটা। আর এই হয়ে গেল নিচের পটিটা, এই হয়ে গেল আর পটিটা। আর এই হাতাটা এবার করে নিলাম হাতাটা। তাহলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দেবেন, আর ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। ফিরে আসছে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।